ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতহারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি দশম শ্রেণী বা মাধ্যমিক বাংলার যে কবিতা রয়েছে জয় গোস্বামীর লেখা পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ আজ আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল। চলো আমরা এবার শুরু করছি। দেখতে পাচ্ছ অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা। এটি একটি যুদ্ধ বিরোধী কবিতা। কারণ আমরা জানি যুদ্ধ কখনো মানুষের শান্তি এনে দেয় না, যুদ্ধ হচ্ছে মানুষের লোকক্ষয়, রক্তক্ষয় হয়। তাই এইখানে কবি জয় গোস্বামী উল্লেখ করেছিলেন কি শান্তির বার্তা। এই কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের জন্য খুবই তো ইম্পর্টেন্ট। এখান থেকে বহু প্রশ্ন কিন্তু লাইন বাই লাইন তোলা হয়। কবি এখানে বুঝিয়েছেন যে যেমন যুদ্ধ করে যখন মানুষের শান্তি আসে না, তাই মানুষের শান্তির একমাত্র উপায় হচ্ছে কি গান। তাই কবি গানকে বাঁধতে চেয়েছেন, মানে গানের মধ্যে দিয়েই কবি শান্তিকে বিরাজ করেছেন, মানে শান্তিকেই খুঁজে পেয়েছেন। চলো আমরা লাইন বাই লাইন এবার ধরে আলোচনা করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। কি বলছে দেখো, অস্ত্র অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্মা আজ পড়েছি গায়ে। তাহলে দেখো প্রথম দুই লাইনে কবি কি বলছে, আমরা প্রথম দুই লাইনের মানেটা আগে বলছি। দেখো, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। তাহলে কবি বলছে যে মানুষের অস্ত্র, এই অস্ত্র কখনো কিন্তু শান্তি আনে না। তাই অস্ত্র ফেলে রাখো, অস্ত্র ফেলে রেখে কী বলছে কবি, যে আমি হাজার মানুষের যেন দায়িত্ব নিয়েছি। তারপর দেখো পরের লাইন কি বলছে, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্মা আজ পড়েছি গায়ে। তাহলে কি বলছি, বর্মার কথা হচ্ছে কি, যে বুলেট প্রুফ জ্যাকেট। দেখবে যুদ্ধের ক্ষেত্রে সেনাবাহিনীরা বুকে কিন্তু একটা জ্যাকেট পরে থাকে, ওটাকেই বলা হচ্ছে কি বর্মা। ওটা হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট, শত্রুরা গুলি করলে কিন্তু বুলেট কিন্তু গায়ে প্রবেশ করবে না। তাই কবি বলছে যে উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্মা আজ পড়েছি গায়ে। তাই কবি বলছে যে আজ আমরা যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু যুদ্ধের জন্য আমরা বর্মা আজ পড়েছি, গায়ে পড়েছি, মানে বুলেট প্রুফ জ্যাকেট আজ আমরা গায়ে পড়েছি। তাহলে এই বুলেট প্রুফ জ্যাকেট এটা তো আর কোনো কাজে নেই, এটাকে খুলে ফেলতে বলছে কবি। যেন কি বলছি, আমরা বুলেট তাড়িয়ে গানের বর্মাকে গায়ে পড়তে বলছে। তারপরে দেখো সেকেন্ড প্যারা, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাচিল, আমরা শুধু একটা কোকিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। তাহলে কি বলছে, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। এখানে খড়কুটো বলতে আমরা সচরাচর যেটা জানি, যেমন পাটকাঠি খড় বা এই সমস্ত জিনিসকে আমরা বুঝিয়েছি, কিন্তু কবি এখানে খড়কুটো বলতে কি বলছে, গানকে বোঝাচ্ছেন। যেমন আমরা ভরা নদীতে যখন কেউ ডুবে যায় বা জোয়ারে যখন কাউকে নিয়ে যায়, তখন কি করে, যে সে বাঁচার জন্য সে সাহায্য চায়, কিসের, সে একটা সাহায্য, মানে খড়কুটোর সাহায্য চায়, যেখানে ভর করে সে দাঁড়িয়ে থাকবে। তাই কবি বলছে যে এই যুদ্ধক্ষেত্রে তার একমাত্র বাঁচার উপায় হচ্ছে কি, গান। তারপরে দেখো পরের লাইন দেখো কি বলছে, রক্ত মুচি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। তাই দেখো এখানে কি বলছে, মাথায় কত শকুন বাচিল। শকুনশীল বলতে কবি কি বুঝিয়েছেন, শকুনশীল বলতে মাথায় যুদ্ধ বিমানের কথা বুঝিয়েছেন, বোমারুর কথা বুঝিয়েছেন, যেন মাথার উপর অনেক কি রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে। আর বলছে আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কারণ কি, বসন্তকালে কোকিল কি করে, বসন্তকালে কোকিল গান করে। তাই বলছে আমার একটা কোকিল, গান বাঁধবে কি সহস্র উপায়ে।
চলো ঠাট পাড়ায় দেখো আমরা কি দেখছি, ঠাট পাড়ায় চলো আমরা পড়ছি। দেখো কি বলছে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্মা খুলে দেখো আদর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তাহলে দেখো এই প্যারায় কবি কি বুঝিয়েছেন, এই প্যারায় কবি বুঝিয়েছেন অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে। কি বলছে কবি, বলছে যে এবার অস্ত্র অস্ত্র ফেলে দাও, অস্ত্র কিন্তু পায়ে রাখো। আর বর্মা খুলে দেখো, কি বলছে এবার অস্ত্র ফেলে দিয়ে গায়ে যে যুদ্ধ জন্য যে বর্মা পড়েছে সেই বর্মা খুলে দিতে বলছে। সেই বর্মা খুলে কোথায় রাখতে বলছে, পায়ের কাছে রাখতে বলছে। আর কি বলছে, গান দাঁড়ালো ঋষি বালক। ঋষি বালক আমরা কি বোঝাচ্ছে, ঋষি হচ্ছে কি কৃষ্ণ, কৃষ্ণকে বোঝাচ্ছেন। কারণ দেখবে কৃষ্ণের মাথায় দেখবে কি থাকে, ময়ূর পালক, ময়ূরের পালক বোঝা থাকে, বা তার হাতেই এই বাঁশি থাকে। কারণ কৃষ্ণই হচ্ছে একমাত্র শান্তর দেবতা বা গানের দেবতা, যিনি কী করছেন যে সকল বিশ্বকেই যেন গানের মধ্যে দিয়েই নিয়ন্ত্রণ করছেন। তাই কবি এখানে ওই ঋষি বালক কৃষ্ণকেই কিন্তু বুঝিয়েছেন। তারপরে দেখো কি বলছে, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো রাখো গানের দুটি পায়ে। তাহলে কি বলছে, যে কবি বলছে এই গান শুধু ওই আমাদের পাড়া গায়ে নয়, পুরো দেশ নদীতে দেশ গায়ে এবং নদীতে কি করবে, বিদেশে কি করবে, সেই গান যেন ঘুরে বেড়াবে উড়ে বেড়াবে। আর বলছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আজকের কবিতাটা এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর এই বেথরহারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।